সারা ভারতবর্ষ তো মুসলমানদের, সারা ভারতবর্ষ তো মুসলমানদের। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি বন্ধুরা, এটা কিন্তু আমাদের রাজ্যের সাথে জানি না বাংলাদেশের কীভাবে একত্রিত ওই মুসলিমগুলো করে নেয়, যে মুসলিমগুলো আমাদের ভারতবর্ষের থেকে তাকিয়ে আছে যে আমাদের ভারতবর্ষ টিএমসি সরকার নাকি ভালো কাজ করছে আর বিজেপি সরকার কোনো কাজ করছে না, এর জন্য নাকি আল্লাহ আল্লাহ বলতে হচ্ছে। ওই আপনারা জানেন পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে গত 1 মাস যাবত, গত 3 দিন আগে নির্বাচনের ফল হয়েছে। ভারতের এই যে নরেন্দ্র মোদীর আর যে দল বিজেপি দল, এই দল হারে গেছে, কিন্তু জিতেছে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন আলহামদুলিল্লাহ। মৌলবীদের বক্তব্য আপনারা শুনুন যে আমাদের রাজ্যে আমাদের দেশে ভোট হচ্ছে আর ওরা বাংলাদেশে বসে লাফালাফি করছে। শুনুন আগে বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আলহামদুলিল্লাহ। আমাদের পশ্চিম বাংলাতে টিএমসি ভালো ফল করেছে, সেখানে দাঁড়িয়ে বিজেপি একটু কম ভোট পেয়েছে, এর জন্য বাংলাদেশের মুসলিমগুলো দেখুন যেই সমস্ত লাফালাফি শুরু করছে। এখন আপনারা জিজ্ঞেস করবেন হুজুর একটা হিন্দু মহিলা জিতেছে, আপনি আলহামদুলিল্লাহ বললেন কেন? এর কারণ হলো মমতা যদিও হিন্দু, সে মুসলমানদের পক্ষে বেশি কাজ করেছে। সুবহানাল্লাহ বলেন। কি ভোট হচ্ছে না ভোট হচ্ছে, কে জিতছে কে হারছে, কোন দল বেশি ভোট পেয়েছে, এই সমস্ত কিন্তু আমাদের ভারতবর্ষের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমাদের পশ্চিমবাংলায় যখন ভোট হয় সেই জায়গায় দাঁড়িয়ে পাশের দেশই বাংলাদেশ, সে মুসলিমরা কীভাবে খুশি হয় যে টিএমসি জিতে গেছে, তারা কীভাবে খুশি, সেই ভিডিওটা আপনারা একবার দেখুন। কেন ওখানকার মৌলবীরা বেশিরভাগ খুশি হয়ে যায় টিএমসি জিতলে। লজ্জা লজ্জা লজ্জা, দেশের লজ্জা। সঠিক বলেছেন। আপনারা শুনে আশ্চর্য হবেন, বাংলাদেশের 95% মুসলমানের দেশ। বলেন তো বাংলাদেশের এই যে আমরা নামাজ পড়াই মসজিদে, ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জিন আছে, বাংলাদেশের সরকার কি বেতন দেয়, ভাতা দেয়? অথচ ভারতের পশ্চিম বাংলা যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবকে এই মমতা ব্যানার্জির সরকার প্রত্যেক মাসে বেতন দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। পশ্চিমবাংলায় যখন ভোট হচ্ছে তখন ওখানকার মৌলবাদীরা যেইভাবে খুশি হচ্ছে, সে খুশি হওয়ার কারণগুলো আপনারা জানেন নিশ্চয়ই, সেগুলো আমরা বলার দরকার পড়বে না, সেই ভিডিও মাত্র আপনারা দেখেছেন। কিন্তু আমার কোশ্চেন তো এই জায়গাটাতেই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে পশ্চিমবাংলা যে হিন্দুরা বসবাস করে, সেই হিন্দুদের ঘুম কবে ভাঙবে যে পাশের দেশে মুসলিমরা যেভাবে খুশি হচ্ছে আমাদের টিএমসি সরকার জেতার জন্য, সেইভাবে দাঁড়িয়ে কিন্তু আমাদের হিন্দুরা কোথায় গেল? পশ্চিম বাংলায় যে মুসলিমদের যেইভাবে মমতা ব্যানার্জি সরকার টাকা দিয়ে কিনে নিচ্ছে না, সেই জন্য কিন্তু বাংলাদেশের মুসলিমরা খুশি হচ্ছে যে বাংলাদেশের যে নামাজ যারা পড়ায় তাদেরকে বাংলাদেশ টাকা দেওয়া হয় না, কিন্তু ইন্ডিয়াতে পশ্চিম বাংলায় যখন প্রত্যেকটা মৌলবী যারা আছে যারা নামাজ পড়ায় তাদের আমাদের রাজ্য থেকে টাকা দেওয়া হয়। তার জন্য নাকি মুখ্যমন্ত্রী মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী খুব ভালো। কারা বলছে কথাগুলো? পাশের দেশে বাংলাদেশে যে বড় বড় মৌলবীরা আছে তারা এই কথাটা বলছে। আপনারা শুনে আশ্চর্য হবেন, বাংলাদেশের 95% মুসলমানের দেশ। বলেন তো বাংলাদেশের এই যে আমরা নামাজ পড়াই মসজিদে, ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জিন আছে, বাংলাদেশের সরকার কি বেতন দেয়, ভাতা দেয়? অথচ ভারতের পশ্চিম বাংলা যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবকে এই মমতা ব্যানার্জির সরকার প্রত্যেক মাসে বেতন দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তারা বলছে 95% যেহেতু বাংলাদেশে মুসলিম আছে, সেহেতু ওই দেশটা মুসলিম সংগঠিত দেশ, তার জন্য খুশি হয়ে যাচ্ছে একমাত্র মমতা ব্যানার্জির জন্য। কেন? সে মমতা ব্যানার্জি নাকি মুসলিমদের হাত ভরে টাকা দিচ্ছে, সে টাকা পাওয়ার জন্যই শুধু মমতা ব্যানার্জিকে ভালো বলছে। সে ভালো কিন্তু আপনার জন্য আমাদের জন্য ভালো না। কিন্তু শুধু কি তাই, নরেন্দ্র মোদীর দল যখন বাবরি মসজিদকে ধ্বংস করে রাম মন্দির তৈরি করেছিল, তখন এই মমতা ব্যানার্জি আমাদের মুসলমানদের পক্ষে কথা বলেছিল। বলেন সুবহানাল্লাহ। বাবরি মসজিদ তখন ভাঙা হয়েছিল, সেই মসজিদকে নাকি আমাদের টিএমসি সরকার সমর্থন করেছিল যে না, মসজিদ ভাঙা হবে না, সেখানে মন্দির করা যাবে না, সেখানে মসজিদই করতে হবে। এই টিএমসি সরকার সে বার্তা দিয়েছিল, সে বার্তা
এই বার্তা যখন পাশের দেশের বাংলাদেশের লোক জানতে পারে, তখন থেকে কিন্তু এই সমস্ত মুসলিম সংগঠিত লোক কিন্তু মমতা ব্যানার্জিকেই ভালোবেসেছে, মমতা ব্যানার্জির সরকারকেই কিন্তু একমাত্র চায় মুসলিমরা। তার কারণ হচ্ছে এইটাই যে যত হিন্দুদের দেব দেবী বড় বড় মন্দির যে এক সময় এই মুসলিমরাই ভেঙে দিয়েছিল, মুসলিমরা ভেঙে দিয়ে কিন্তু সেখানে মসজিদ তৈরি করা হয়েছিল, সেইগুলো আস্তে আস্তে ঠিক করা হচ্ছে, আমাদের দেশের কোর্টের মাধ্যমে ঠিক করা হয়েছে। আমাদের রাজ্যে শুধু ভোট পাওয়ার জন্য কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই সমস্ত বিভ্রান্তিকর মন্তব্য দিয়েছেন, আর পাশের দেশের মৌলবীরা তার জন্য তার সাথ দিচ্ছে। আমরা তো অবাক হয়ে যাচ্ছি, আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলের হিন্দুরা কি আর উঠতে পারবে না? তারা কি তাদের ঘুম কি ভাঙবে না? ওয়েস্ট বেঙ্গলে হিন্দুদের ঘুমটা ভাঙবে কবে তাহলে? ভারতের আসামের 19 লক্ষ মুসলমানদের নাগরিকত্ব বাতিল করেছিল নরেন্দ্র মোদী, কিন্তু মমতা দিদি তার প্রতিবাদ করেছে। এনআরসি আইন তৈরি করে মুসলমানদেরকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছে ভারত থেকে, কিন্তু মমতা দিদি বলেছে না, আমার যতক্ষণ জীবন থাকবে কোন মুসলমানকে এই ইন্ডিয়া থেকে আমি বের করে দিতে দেব না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এতগুলো কাজ যদি কোনো হিন্দু মহিলা করে, তার পক্ষে কি কথা বললে আমাদের দোষ হবে? আমরা দল মত বুঝি না, যারা মুসলমানদের পক্ষে আমরাও তাদের পক্ষে। বাংলাদেশের হুজুরের কথা তো আপনারা শুনলেন যে উনি বক্তব্য রেখেছেন যে মুসলিম বা মুসলিম ছাড়া বুঝি না, মুসলিমকে যে সমর্থন করবে, মুসলিমকে যে ভালোবাসবে, মুসলিমকে যে মাথা তুলে নাচবে, তাকেই মুসলিমরা ভালোবাসবে। সেই কথা কিন্তু এই মৌলবী বলছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বেশি বেশি করে কিন্তু মুসলিমদের আরো ভাতা দিতে শুরু করে দিয়েছে, এবং রাম মন্দির যে হয়েছে সেই রাম মন্দির আমাদের সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, সুপ্রিম কোর্টের রায় নিয়ে, প্রমাণপত্র নিয়ে কিন্তু আমাদের রাম মন্দির তৈরি হয়েছে। সেখানে কিন্তু বিরোধিতা করেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এই জন্য তো মুসলিমরা মুখ্যমন্ত্রীকে তো ভালোবাসে। বলা হচ্ছে নরেন্দ্র মোদীর খেলা শেষ, এখন মমতা দিদির খেলা চলতেছে। যেভাবে ভারতের অবস্থা, প্রত্যেক দিন হাজারো মানুষ মরে যাচ্ছে, সামনের নির্বাচন আসলে হয়তো পুরো ভারতের নরেন্দ্র মোদীর পতন ঘটবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করবে। বলেন আল্লাহু আকবার। এই জায়গাটাই দেখা যে আমাদের দেশ হোক বা আমাদের রাজ্যে হোক, হিন্দুরা কিন্তু একত্র হয়ে থাকতে পারছে না, একত্র তারা সংগঠন হতে পারছে না। সেখান দাঁড়িয়ে কিন্তু মুসলিম রাত্রি দ্রুত সম্ভব তারা কিন্তু একটা যৌথভাবে কাজ করে। মুসলিমদের সংগঠন কিন্তু অনেক একটা স্ট্রং, সেই স্ট্রংকে বুঝতে পেরেই কিন্তু মুখ্যমন্ত্রী আজকে মুসলিমের দিকে ঝোঁক দিয়েছে বেশি। এই জন্য আমাদের দেশে হোক বা রাজ্যে হোক, আমাদের হিন্দুরা কিন্তু আস্তে আস্তে আরও বিভাজন হয়ে যাচ্ছে, আরও ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের ফিউচারের ক্ষেত্রে খুবই খারাপ। আমরা জানি না যে আমাদের রাজ্য অ্যাকচুয়ালি কোন দিকে আস্তে আস্তে করে পা এগোচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের ওয়েস্ট বেঙ্গলে না নেমে আসে, যে ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের হিন্দুরা বাংলাদেশ বলুন, হিন্দুরা পাকিস্তান বলুন, আফগানিস্তান বলুন, এই সমস্ত দেশে যেইভাবে হিন্দুরা মার খেয়েছে, সেই দেশ থেকে পালিয়েছে মুসলিমদের জন্য, সে মুসলিম কিন্তু আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গলে সংখ্যা বাড়ছে আস্তে আস্তে করে। হিন্দুদের কিন্তু এখনো আমাদের একত্র হতেই হবে। কিছুদিন আগে আমাদের মমতা ব্যানার্জি সরকার, আমি ওনার রাজ্যে বসবাস করি, দেখেছেন যে ইনি বলছে যে ইনি পশ্চিমবঙ্গের, তো ইনি পশ্চিমবঙ্গের থেকে কি বলছে একবার শুনুন। আমাদের মমতা ব্যানার্জি সরকার, আমি ওনার রাজ্যে বসবাস করি, উনি একটা বিল পাস করেছিলেন ইমাম সাহেবদের 2500 টাকা করে ভাতা। শুনেছেন না? অনেক জায়গায় মসজিদে ইমামরা পাচ্ছেন। যখনই ভাতা উল্লেখ করেছে তখনই কলকাতা হাইকোর্টে মামলা করে দেওয়া হলো। বিজেপি করেছে, ওই করেছে, তাই করেছে, সব দল মামলা করে দিল। বলছে কেন মুসলমান ইমাম সাহেবরা শুধু পাবে, হিন্দু কেন পাবে না? তোমার বাপের টাকা আছে, তুমি পাবে? তোমার বাপের কিছু আছে সারা ভারতবর্ষে, তা তোমরা পাবে? সারা ভারতবর্ষ তো মুসলমানদের।